Hello students, welcome to our 24/7 WBCS Topper official YouTube channel. তোমাদের সাথে আজকে কতগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় যাব। এটা তোমাদের কাছ থেকে পাওয়াই প্রশ্ন। স্যার ক্লার্কশিপ তো হলো, এবার কি হবে? কারণ দেখো আমরা যদি স্টুডেন্টদেরকে ক্যাটাগরাইজ করি তাহলে কিছু স্টুডেন্ট আছে যারা সেন্ট্রালের এক্সাম দাও, তাদের কাছে অনেকটা স্কোপ থাকে, কারণ সেন্ট্রালের সাথে সাথে রেলওয়ের এক্সামগুলোই মোটামুটি সেম টাইপ অফ এক্সাম। তো সেক্ষেত্রে মানে তোমাদের এক্সাম দেওয়ার যে ব্যাপার স্যাপার সেটা অনেকটাই ভাস্ট, মানে এরিয়াটা বা জায়গাটা অনেকটাই কিন্তু বিস্তৃত থাকে, এটা ঠিক কথা। কিন্তু যারা যারা মানে স্টেট এক্সাম দাও, স্টেটের এক্সাম অনেকে দাও শুধুমাত্র স্টেট গভর্নমেন্টের এক্সামই দেবে। এর মধ্যে আবার ভাগ থাকে, কিছু স্টুডেন্ট দাও পুলিশের জন্য, কিছু স্টুডেন্ট দাও WBCS অ্যান্ড WBPSCর এক্সাম, আর কিছু স্টুডেন্ট আছে যারা যারা শুধুমাত্র WBPSC বা ওই গ্রুপ সি লেভেলের যে এক্সামসগুলো হয় সেগুলো দাও। মানে স্টেটের এক্সপিরিয়েন্সের আমরা তিন ভাগে ভাগ করতে পারি, পুলিশ, WBCS অ্যান্ড PSCর এক্সাম, আর কিছু আছে শুধু PSC এবং ওই গ্রুপ সি লেভেলের যে এক্সামসগুলো হয় সেগুলোর পরীক্ষার্থী। হ্যাঁ, এবার কিছু জন আছে যারা সবই এক্সাম দিচ্ছ, স্টেট সেন্ট্রাল সব মিলিয়েই, আবার কিছু স্টুডেন্ট আছে যারা ব্যাঙ্কিংয়ের জন্য ভাবনা চিন্তা করছো। তো এইভাবে যদি স্টুডেন্টদের আমরা ভাগ করি, মানে যদি এইভাবে স্টেপ বাই স্টেপ দেখি, তাহলে মেনলি প্রবলেমে এখন বর্তমানের যে ওয়েস্ট বেঙ্গলের সিনারিও, তাতে দাঁড়িয়ে প্রবলেম ফেস করছো যারা WBPSCর এক্সাম দিচ্ছ বা ওই WBCS সহ WBPSCর এক্সাম দিচ্ছ। পুলিশের এক্সামের কিন্তু একটা, যদিও বিগত 6-7 মাসে এক্সাম হবে না করে আটকে আছে, কিন্তু হ্যাঁ ফর্ম ফিল আপ হয়ে আছে, 3টে এক্সাম পেন্ডিং আছে জানোই। SI এর এক্সাম, ওদিক থেকে তোমার কলকাতা পুলিশের কনস্টেবল এবং WP কনস্টেবল এক্সামগুলো হবে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। সামনেও ভ্যাকেন্সি আসছে, এটাও বেরোবে। ওই OBC কেসে আটকে আছে। কিন্তু মেন প্রবলেম হচ্ছে WBPSCর এক্সাম। আগের বছর ভোট ঘোষণা হওয়ার মোটামুটি আগে থেকেই আমরা দেখলাম ফুড SI বেরিয়ে গেল এক্সাম, একটা ভালো মোটামুটি ভ্যাকেন্সি দিল, খুব একদম ভালো ভ্যাকেন্সি দেয়নি, তারপরে তো স্ক্যাম হলো। ক্লার্কশিপ বেরোলো, মিসলেনিয়াস বেরোলো, এগুলো পঞ্চবার্ষিক পরিকল্পনার এক্সাম হয়। পরপর 3টে এক্সাম কিন্তু WBPSCর আন্ডারে ছিল। আর রিসেন্টলি ক্লার্কশিপের এক্সাম আছে, মানে হচ্ছে এখন তোমার আজকে এবং কালকে মিলিয়ে চলবে, সেটা তো ঠিক। কিন্তু এরপর কি? WBCS ছাড়া জেনারেলি এর কোনো এক্সাম নেই। WBPSC আর আপাতত এক্সামের কিছু শোনা যাচ্ছে না যে বের করবে, যদিও ভ্যাকেন্সি প্রচুর, পোস্ট অনেক খালি রয়েছে। যেমন ধরো তোমার KPS কৃষি প্রযুক্তি সহায়কের পোস্ট অনেক দিন ধরে ফাঁকা পড়ে আছে, এক্সাম ঘোষণা করছে না। বুঝতেই পারছো WBPSCর তো মনে হয় 17 মাসে বছর হয়, তো স্বাভাবিক ওরা কী করেই বা এত কিছু এক্সপেক্ট করা যায় এরকম একটা সংস্থার কাছ থেকে, যদিও সাংবিধানিক সংস্থা, বাট বলতে বাধ্য হচ্ছে যে এদের কাছে এক্সপেকটেশন এর বাইরে কিছু নেই। WBCS এক্সাম আজ হবে কাল হবে, ডেট প্রকাশ করে দিল, বাট ডেট প্রকাশ বোঝাই যাচ্ছে 15 ডিসেম্বর এক্সাম 100% হচ্ছে না, তার কারণ হচ্ছে এখন নোটিফিকেশনই আসেনি। তো এরপর কি বলতে আমি একটা কথাই বলবো, যারা যারা স্টেটের এক্সাম দাও, পুলিশ ছাড়া WBCS ছাড়া শুধুমাত্র PSC রিলেটেড এক্সামই দাও, তাদের বলবো ভাই সময় এসছে এবার ভাবনা চিন্তা করার WBCS এর জন্য। কারণ দেখো, আমি যদি বিগত 5 বছর আগের কথা বলি, 2019 বা 20 সালে বোধহয় ক্লার্কশিপের এক্সাম লাস্ট হয়েছিল, তার আগে 19 সালে লাস্ট হলো তোমার ওই একই সাথে বোধহয় মিসলেনিয়াসের এক্সাম, তারপর আর কোনো খবর টবর ছিল না। আবার ওই ভোট ঘোষণা হলো, তার আগে ঘোষণা মানে এক্সামগুলো ঘোষণা করলো, আবারও ভোট ঘোষণা হবে তার 1 বছর আগে এক্সাম ঘোষণা করে দেবে। কিন্তু 5 বছর, এই 5 বছর তুমি বসে থাকবে? তোমার বয়সটা কি বসে থাকবে? তুমি না বসে থাকবে, তুমি না আরও ভালো প্রিপারেশান নেবে, বয়স তো বসে থাকবে না। ততদিন অনেকেরই বয়স হয়ে যাবে ওই একদম কানায় কানায়, অনেকেরই বাড়ি থেকে প্রেশার আসবে, অনেকেরই অলরেডি এসে গেছে, প্রিয়জন মনের মানুষ ছেড়ে চলে যাবে, চলে যাচ্ছেও, ডিউ টু এখনো তুমি বেকার। তাহলে এই সময়টাকে সময়ের মতো কাজে লাগাও এবং একটু বুদ্ধি করে চলো। দেখো, তোমার কাছে অপশান একটাই, চাকরি পাওয়া, সরকারি চাকরি করা, স্বপ্ন, প্যাশন এবং নিজেকে স্টেবিলিটি দেওয়া, সমাজের চোখে তোমার একটা স্থায়িত্ব তৈরি করা। এর জন্য সরকারি চাকরি তোমাকে পেতে হবে বাই হুক অর ক্রুক। অনেকের কাছে চ্যালেঞ্জ দেওয়ার এখনও বাকি রয়েছে, মনে মনে সেই চ্যালেঞ্জটা তোমরা তো নিয়েছো অনেকে, কিন্তু সেই চ্যালেঞ্জটাকে ফুলফিল করতে গেলে নিজেকে প্রতিষ্ঠিত তো করতেই হবে। তাহলে এরপর কি করবে এটা নিয়ে অনেকেই সত্যিই খুব চিন্তিত, কারণ এটা সবাই আমরা বুঝতে পারছি, ক্লার্কশিপের ফর্ম ফিল আপ হয়েছে গত বছর 30শে ডিসেম্বর ফর্ম ফিল আপ হলো, তার এক্সাম হচ্ছে নভেম্বর মাসের 16 আর 17 তারিখ। তাহলে রেজাল্ট মানে এরপর প্রিলিমস আছে, প্রিলিমসের পরে মেন্সের পরে ফাইনাল রেজাল্ট বেরোতে পারে আরও 2 বছর, তার বেশি বই কম না।
তাহলে এই সময় কি করবে আলটিমেটলি? এখন একটাই উপায় হতে পারে, ডাব্লিউবিসিএসটাকে দাও। ডাব্লিউবিসিএস তো 3 বছর, আরে ভাই ডাব্লিউবিসিএস আমাদের যে এক্সামে দাও তাহলে 3 বছরের কোনো গল্প নেই। এবার ডাব্লিউবিসিএস দিতে বলছি একটাই কারণে, কারণ ডাব্লিউবিসিএস এক্সামটা প্রতি বছর হয়। তুমি তো বলবে স্যার এই তো এক্ষুনি বললেন ঘোষণা হয়নি, ডেট নোটিফিকেশন ডেট দেওয়ার পর, হ্যাঁ সেটা হয়নি, তার একটা কারণ ওই যে বললাম যে কারণে পুলিশের এক্সাম আটকাছে সেই কারণে ডাব্লিউবিসিএস এক্সাম আটকাছে, সেটা হচ্ছে আর কিচ্ছু নয়, ওবিসি কেস। কিন্তু এই কেসটা মিটে গেলেই মোটামুটিভাবে কিন্তু এই এক্সামটা হয়ে যাবে। এবং তারপরই ডাব্লিউবিসিএস 2025, হ্যাঁ এবার 25-এ এসে এক্সামের প্যাটার্ন কিন্তু বদলে যাচ্ছে মেন্সের প্যাটার্নের ক্ষেত্রে। প্রিলিমসের প্যাটার্ন যেমন ছিল, মানে 2024-এ যেমন রাখা হয়েছে সেরকমই থাকবে। 2024-এ মেন্সের প্যাটার্ন বা প্রিলিমসের প্যাটার্ন কোনো পরিবর্তন হচ্ছে না, এমসিকিউ প্যাটার্নই থাকছে। বাট 2025 সাল থেকে মেন্স কিন্তু তোমার ডেসক্রিপটিভ প্যাটার্নে এসে যাচ্ছে। তো এই সব কিছুর সাথে মাথায় রেখে দেখো, নিজেকেও একটা স্টেবিলিটি দেওয়ার জন্য, যারা শুধুমাত্র স্টেট এক্সামই দাও, সেন্ট্রালের ক্ষেত্রে এক্সাম দিতে গেলে তোমাকে বেশ কতগুলো জায়গায় আরও স্ট্রং হতে হবে। সেই স্ট্রং বা স্ট্রেংথটা হয়তো অনেকের ক্ষেত্রে নেই, বা এই মুহূর্তে সে নিয়ে এসে মানে সেই স্ট্রেংথটাকে তৈরি করে আবার রিজিউম করাটা অনেকের ক্ষেত্রে চাপের। তো তাদের উদ্দেশ্যে বলছি, যদি তোমার লক্ষ্য থাকে ডাব্লিউবিপিএসসি, তাহলে এখন ডাব্লিউবিসির জন্য ভাবনা চিন্তা শুরু করে দাও। হ্যাঁ সবই দেখো, প্রতিকূলতা থাকবেই, প্রতিকূলতার মাঝেই তোমাদেরকে বাঁচতে হবে, এবং সেই প্রতিকূলতাকে নিয়ে বেঁচে নিজের জায়গা তৈরি করা। ডারউইন একটা তত্ত্ব বলেছিলেন, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, নিশ্চয়ই জানো যে মানে আমাদের এটা প্রত্যেকেরই উচিত সময়ের সাথে তাল মিলিয়ে চলো। আজকে থেকে ভাবো না, যখন 2020-র আগে দিয়েও এইরকম অনলাইন এডুকেশনে কেউ ভাবতে পেরেছিল এইভাবে আমরা তোমাদেরকে পড়াবো, তোমরা এইভাবে পড়বে? হ্যাঁ শুরু হয়েছিল, জাস্ট শুরু হয়েছিল, পপুলার বা এভাবে স্প্রেড হয়ে যায়নি সবার মধ্যে যে অনলাইনেও পড়াশোনা করা যায়, অনলাইনেও পড়া বুঝে চাকরি পাওয়া যায়, অনলাইনেও পড়া বুঝে বড় বড় কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করা যায়। ভাবেনি মানুষ, ভারতবাসীরা ভাবেনি সেভাবে। অল্প কিছু জায়গায় একটু গ্রো করেছিল, কিন্তু তাও ওই একটা নাকশিট কোনো ব্যাপার ছিলই, অনলাইন হবে না, অফলাইনেই সব হবে। উল্টে দেখা যাচ্ছে অনলাইনে অনেক বেশি ফেসিলিটিস অফলাইনের থেকে। তুমি একটা পড়া অফলাইনে বুঝে আসলে পরের দিন সেটা ভুলে গেলে অনলাইনে কিন্তু তার রেকর্ডিং থেকে যায়, তুমি সেটা দেখে নিতে পারছো। তো এই ফেসিলিটিসগুলো লোকে রিয়েলাইজ করলো কোভিড-19-এর সময় থেকে। আমরা বদলালাম, তোমরা বদলালে, সময় বদলালো, সিস্টেম বদলালো, সব কিছু চেঞ্জ আসলো। ঠিক সেরকমই তোমরা অনেকেই দীর্ঘদিন ধরে ভেবে আসছো ডাব্লিউবিসিএস বা ডাব্লিউপিএসসির এক্সাম, কিন্তু কিছু জায়গায় নিজেকে তো পরিবর্তন করতে হবে ভাই, পরিবর্তন জগতের নিয়ম। তো সেই পরিবর্তন মানে পরিবর্তিত পরিস্থিতি নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য একটাই কথা বলবো, ভাই এবার যদি ডাব্লিউবিপিএসসির এক্সামই টার্গেট থাকে তাহলে ডাব্লিউবিসিএস দেওয়া শুরু করো। আমি পারি না, আমার তো এত ডেপথ নেই, যদি তোমার ডেপথ এখানে না থাকে তাহলে বলো সেন্ট্রালে চলে যাও, সেন্ট্রাল এক্সামগুলো দাও। যদি বলো না স্যার ম্যাথ অত লেভেলের ম্যাথ পারবো না, ওই লেভেলের ইংলিশের স্ট্রেংথ আমার নেই, তাহলে বলবো তাহলে এই একটা জায়গা তো তোমাকে করতেই হবে। ইদার তুমি চাকরিও পাবে, তোমার মানে স্বপ্ন পূরণও করতে হবে, সমাজের কাছে প্রতিষ্ঠাও পেতে হবে, আবার আমি না খেটে না মানে কষ্ট করে কেষ্ট পাবো, এটাও তো হতে পারে না। তো কেষ্ট পেতে গেলে কষ্ট করতেই হবে। এর জন্যই বলবো যে এবার মেন্টালি সেট আপ করো, মানে মস্তিষ্ককে একদম রেডি করো। ভাই ক্লার্কশিপ মিটে যাচ্ছে, যাদের আজকে মিটে গেল, যাদের আগামীকাল মিটছে তাদের ক্ষেত্রেও বলবো একদিন একটু সময় দাও, মঙ্গলবার থেকে ফুল ফ্লেজে পড়াশোনা শুরু করো ডাব্লিউবিসিএস এর জন্য। কারণ নেক্সট এক্সাম ডাব্লিউপিএসসির আন্ডার ডাব্লিউবিসিএস এর আর কিছু নেই। যদি না আনফর্চুনেটলি বা ডাব্লিউপিএসসি খুব ভালো একটা প্ল্যান করে কিছু বের করে, বাট সেটা বলতে পারো যে ওই হয় না যে মানে কল্পনাতীত বিষয় আমাদের কাছে, সেটা হয়তো হবে না। ডাব্লিউবিসিএস আসবে, প্রত্যেক বছর হবে, কারণ কোভিড-19-এর পর ডাব্লিউবিসিএস বন্ধ হয়নি। যদিও 2024-এরটা 24-এ হলো না, 25-এর হবে, হয়তো ফেব্রুয়ারি মাস নাগাদই হবে, ফেব্রুয়ারি বা মার্চে, কিন্তু হবে, এটা বন্ধ হবে না। কারণ সাংবিধানিক সংস্থার আন্ডারের এক্সাম এবং সবচেয়ে বড় এক্সাম, তো সেখানে বন্ধ হওয়ার কোনো প্রশ্নই নেই। যে কটা সিটি থাকুক কম বা বেশি এক্সাম হবে ডাব্লিউবিসিএস। তার জন্য এখানে মানে একদম যুক্তিযুক্ত হবে ডাব্লিউবিসিএস প্রিপারেশন নেওয়া। তো প্রস্তুতি কেমন করে শুরু করবো, অনেকের কাছে এই প্রশ্নটা কিন্তু বারবার ঘুরে ফিরে এসছে। দেখো প্রস্তুতি শুরু করার একটাই ধাপ, সেটা হচ্ছে নিজেকে মেন্টালি আগে সেট আপ করো, হ্যাঁ ডাব্লিউবিসিএস আমি পড়বো। ডাব্লিউবিসিএস এর সাথে সাথে শুধু ডাব্লিউবিসিএস নিয়েই পড়ে থাকলে হবে না, বর্তমানের পরিস্থিতি ডাব্লিউবিসিএস এর সাথে সাথে ওই লেভেলটাকে একটু ক্র্যাক করে আরেকটু লেভেল আপ করবো, আরেকটু অন্যান্য এক্সামসগুলোও দিতে থাকবো। এই মেন্টালিটি সেট আপ করতে হবে, বর্তমান সিনারিও সেটাই বলছে। তো যদি দেখা যায় ডাব্লিউবিসিএস এর প্রস্তুতিতে আগে মেন্টাল সেট আপ করো যে আমি ডাব্লিউবিসিএস পড়বো,
এবার শুরুটা তুমি কি করে করবে, বিভিন্ন ইউটিউব চ্যানেল বলো, বিভিন্ন মোটিভেশনাল ভিডিওস দেখে তুমি প্রচুর বইপত্র কিনে নিয়ে আসলে, কিনে নিয়ে যেই বইটা খুললে, ওরে বাবারে এম লক্ষ্মীকান্তের এত বড় পড়া, আমার দ্বারা হবে না, শুধু পলিটিতেই এইটুকু পড়তে হবে, তার জন্য প্রিলিমসের মার্কস কিনা 6 থেকে 7, মেন্সে কিনা 100 আছে, ওরে বাবারে জিওগ্রাফিতে পড়তে হচ্ছে এত, হিস্ট্রিতে এত পড়া, সে তুমি যাই বই পড়ো। এবার তারপরে আবার বলছে ইংলিশে পড়তে হবে, আমি তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, ইংলিশ তো পড়িনি কখনো। এই ব্যারিয়ার্সগুলোকে একটু বাদ দিতে হবে, এটা প্রস্তুতির সেকেন্ড স্টেপ। ওই ইংলিশ আর বাংলা মিডিয়ামের মানে আমাদের বাঙালি ছেলে মেয়েদের একটা বড় সড়ো প্রবলেম, আমরা পড়াতে গিয়েও ফেস করি, স্যার বাংলায় পড়াবেন না, ইংলিশে পড়াচ্ছেন কেন, ইংলিশ তো পড়ানো যাবে না, আমি ইংলিশে পড়িনি। আমাদের ক্লাসেই মনে আছে, আমার একটা ব্যাচে, পেড ব্যাচে, আমি নাম করছি না ছেলেটির, সে আমাকে শুধু আমাকে নয়, আমাদের অনেকগুলো টিচারকে তারা রীতিমতো মানে সেই ছেলেটি, একজন ছেলেই রীতিমতো থ্রেট দিল যে বাংলা ভাষায় পড়ানো হবে না কেন। আমি নোটসটা বাইলিঙ্গুয়াল রেখেছিলাম, মানে বাংলা ইংলিশ দুটো ভাষাতেই, বাট বাংলা ভাষাতেই তার শুধুমাত্র নোটস চাই। তো এই রকম ভাবনা চিন্তায় যারা থাকছো তাদেরকে বলবো ভাবনা চিন্তাকে একটুখানি শান দাও। বাংলায় তোমাকে প্রিলিমিনারি এক্সাম দিতে দিচ্ছে, মেন্সও দিতে দেবে, মেন্সে তো টিক মার্ক এখন রয়েছে, তোমার 2025 থেকে মেন্স হবে ডেসক্রিপটিভ, সেখানেও মেন্স বাংলায় তুমি লিখতে পারবে, কিন্তু কোশ্চেনটা হবে ইংলিশে, টার্মগুলো থাকবে ইংলিশে। যদি ইংলিশ না বোঝো, টার্ম না বোঝো, ভাই তুমি এক্সামের অ্যান্সার করে আসতে পারবে? প্র্যাকটিক্যালি একটু ভাবো তো, পারবে না। তুমি যদি হিবিয়াস কর্পাসের বাংলা পড়ো, বন্দি প্রত্যক্ষীকরণ পড়ে গেছো, পরীক্ষার এক্সামে দেখছো হিবিয়াস কর্পাস দিয়েছে, পারবে না বলতে, কারণ বাংলাতে ওটা কিন্তু ট্রান্সলেট করে দিতে পারে, মানে হিবিয়াস হয় হস্যি বয় হস্যি অন্তেস্থ একার দন্তেশ্ব হিসেবেই দিয়ে দিতে পারে এই হিবিয়াস কর্পাস লিখে। আর জেনারেলি যে বাংলা ভাষাটায় প্রশ্ন হয়ে থাকে, যদি আমি একদম ভেতরের কথা বলি, সেই প্রশ্নটা হয় গুগল ট্রান্সলেটারের থ্রু দিয়ে। এবার তোমরা বুঝো না গুগল ট্রান্সলেটার কীভাবে ট্রান্সলেট করে? গুগল ট্রান্সলেটার কিন্তু মানে দেখে ট্রান্সলেট করে না। এর জন্য অনেক প্রশ্ন, রিসেন্ট ফুড এসআইয়ের এক্সামেও অনেকে বলেছিলে যে বেশ কতগুলো প্রশ্ন বেসিক্যালি ম্যাথের প্রশ্নের ক্ষেত্রে ভুল হয়েছে তোমাদের, তার কারণ গুগল ট্রান্সলেটারে ট্রান্সলেট করা বাংলা দেখে তোমরা অ্যান্সার করেছো, বাট ওটারই যখন ইংলিশ মানেটা দেওয়া হয়েছিল, সেই মানেটার আর একটা অ্যান্সার, পিএসসি কিন্তু ইংলিশ মানেটার অ্যান্সারটাই গেছে, বাংলার প্রশ্নটার অ্যান্সারে যায়নি। তোমরা নিজেরা অনেকে দিয়েছো, দেখো এখন যারা দেখছো তাও নিজেরা রিয়েলাইজ করতে পারছো। ডাব্লিউবিসিএসও এটা প্রত্যেক বছর হচ্ছে, অঙ্ক, জিআই, রিজনিংয়ের ক্ষেত্রে প্রচুর ভুল হয়ে যায়, মানেটা এদিক ওদিক হয়ে যায়, কারণ ওরা তো মানে দেখে ট্রান্সলেট করে না গুগল ট্রান্সলেটার তো শব্দের বাই শব্দ ট্রান্সলেট করে দেয়। তো এর জন্য নিজেকে একটুখানি বোঝাও, নিজের বুদ্ধিটাকে একটু শান দাও, যে শুধু বাংলা করলে হবে না। দেখো স্টিল আমি এবং আমরা অনেকে এখানে বাংলা মিডিয়ামের স্টুডেন্টই রয়েছে, আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমার বলতে কোনো ব্যাপার নেই। তাহলে বাংলা মিডিয়াম বলে কি আমি ইংলিশে পারবো না, আমি ইংলিশ পারবো না, এরকম কে বলেছে? বরঞ্চ বাংলা ভাষায় তো অনেকটা মধুর ভাষা, অনেকটা কঠিন ভাষা। আর একটা বলে না, যখনকার মানে যে যেমন, সে তার সাথে তাল মিলিয়ে চলতে হবে আমাদের। ওই যে বললাম শুরুতেই, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এটা তো করতে হবে তোমাদেরকে। তো যেখানে যেটা চাওয়া দরকার, এখানে তুমি সোর্স অনেক বেশি পাবে ইংলিশে, তোমাকে ইংলিশের সাথে অ্যাকাস্টমড হতে হবে। হ্যাঁ, বাংলা দিয়ে তুমি শুরু করবে, প্রথমে ইংলিশ বই এনে, এই যে বললাম শুরু তুমি লক্ষ্মীকান্ত পড়েছো, পুনাম দালাল দাহিয়া পড়েছো, মাথাটা খারাপ হয়ে যাবে, এত বড় বড় বই পড়বো কি করে। কিন্তু তোমার যদি সেট আপটা ঠিক থাকে, যাবে না এইটুকু আমরা শেষ করে তারপরে ওই স্টেপে যাবো, মানে বলো না লেভেল আপ হওয়া। বিভিন্ন গেম খেলো যখন, কি হয়, লেভেল আপ দেয় না, লেভেল 1 চেঞ্জ করে লেভেল 2, লেভেল 2 চেঞ্জ করে লেভেল 3, লেভেল 3 চেঞ্জ করে লেভেল 4। তো এই লেভেল আপটা তোমাকে শিখতে হবে, তুমি একবারেই লেভেল 4 বা 5 যেতে পারবে না, তোমাকে লেভেল 1 থেকে যেতে হবে। তাহলে জন্য কি করতে হবে? যদি বাংলা মিডিয়াম থেকে বিলং করো, বাংলা মিডিয়ামে তোমার 10 লেভেলের যে বইগুলো আছে, 10th লেভেলের মানে বোর্ড এক্সামের সময় যে বইগুলো পড়েছিলে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের বইগুলো, সেইগুলোকে একটু শুরু করো। হ্যাঁ, ম্যাথসটা তো নর্মালি করছো আশা করি, সেগুলো দিয়ে শুরু করো। ওগুলো থেকে তোমার একটা বেসিক আইডিয়া হবে, ওখান থেকে প্রশ্ন যে খুব বিশাল পাবে এমনটা নয়, বেসিক আইডিয়াটুকু তৈরি হবে। এবার অনেক দিনের পড়া, কারোর 4-5 বছর, 6 বছর, কারো আরও বেশি বা কম, তো সেই যে ডিস্টেন্সটা তৈরি হয়েছে, একবার করে পড়লে তৈরি হয়ে যাবে, যে আমাদের সাইকোলজিক্যালি ওই জায়গাটা রেডি হয়ে যাবে যে এই বিষয়গুলো আছে। এবার এই লেভেলটা কমপ্লিট হলে তুমি নেক্সট লেভেলে যাও, সেই নেক্সট লেভেলে তুমি কি করছো, তখন হয়তো তুমি পুনাম দালাল পড়ছো, বা তখন হয়তো তুমি এনসিআরটি বেস্ট বই পড়ছো। কিন্তু বাংলা মিডিয়াম স্টুডেন্টের কাছে ইংলিশ একটা বড় সড়ো বেরিয়ার, তো আমি বলবো প্রথমেই মানে এই সেকেন্ড লেভেলে পুনাম দালালে যেও না,
দেখবে আমাদের আড্ডারও কিছু বই আছে একদম সিরিজ বই, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটির একদম একটা সিরিজ, ছোট ছোট বই, একদম এনসিআরটি বেসড বই। ওই বইগুলোতে যাও, ইংলিশের সাথে একাস্টামটাও খুব সহজ ভাষায় লেখা। লেভেল 3-তে গিয়ে তুমি তখন লক্ষ্মীকান্ত বা পুনম দালাল দহিয়াতে কনভার্টেড হও। যারা যারা বাংলা মিডিয়ামে বিলং করছো এবং বাংলা মিডিয়ামে বিলং করছো মানে ওই বাংলা ছাড়া অন্য কোনো মানে ইংলিশ ভাষাতে একদমই কাস্টম নয়, তাদের জন্য এই সাজেশনটা হবে। যারা যারা বাংলা মিডিয়াম থেকে বিলং করছো বাট ইংলিশে খুব একটা চাপ খাও না, তাদের বলবো তুমি লেভেল 2-তে গিয়েই পুনম দালাল বা এম লক্ষ্মীকান্তে চলে যেতে পারো, সেক্ষেত্রে অসুবিধা নেই। বাট যাদের যাদের বাংলাতে সত্যি মানে বাংলা ছাড়া খুবই অসুবিধা হয় বুঝতে এবং পড়তে, তাদেরকে বলবো ইনিশিয়াল স্টেজে তুমি মানে লেভেল 1-এ তো সবাই পড়ছো ওই বাংলা মিডিয়ামের 10th লেভেলের বইগুলো, তারপরে লেভেল 2-তে গিয়ে ওই ধরনের পাতলা যে বইগুলো আছে সেগুলো পড়ো, এনসিআরটি বেসড বইগুলো পড়ো। তারপরে 3rd স্টেপে গিয়ে লেভেল 3-তে গিয়ে তুমি পুনম দালাল এবং ওই ধরনের যে বইগুলো রয়েছে সেই বইগুলোতে শিফট হয়ে যাও, অনেক বেটার হবে। এবার যারা সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ড থেকে বিলং করছো তাদের বলবো তোমাদের ভাষা বেরিয়ার নয়, এবার তোমাদের সাবজেক্ট তো সেই একই অবস্থায়, তো তাদের জন্য সাজেশন হবে প্রথমে এনসিআরটি পড়ো তোমাদের কাছে থাকলে। সিবিএসসির কাছে এনসিআরটি অ্যাভেলেবেল, আইসিএসসিদের কাছে অ্যাভেলেবেল নয়, কোনো চাপ নেই, কলেজ স্ট্রিটে চলে যাও, এনসিআরটি বই প্রচুর পেয়ে যাবে। যারা বাংলা মিডিয়াম থেকে তারাও যদি না পাও কলেজ স্ট্রিটে চলে যাও, বা এখন তো অনলাইনে তুমি ফ্লিপ বা অ্যামাজনে অর্ডার করলেই পেয়ে যাবে প্রচুর বইপত্র নিয়ে। এনসিআরটিটা পড়ো, এনসিআরটি থেকে অনেক হেল্প পেয়ে যাবে তুমি। এবং তারপর তুমি কোথায় যাচ্ছ, লেভেল 3-তে গিয়ে যারা ইংলিশ মিডিয়াম থেকে বিলং করছো লেভেল 2-তে গিয়ে তুমি কিন্তু ওই পুনম দালাল অ্যান্ড লক্ষ্মীকান্তে আসতে হবে, কারণ সোর্স অনেক কিছু আছে ওখানে। আর তার সাথে সাথে আড্ডা 24/7 প্রতিদিন মানে টপার চ্যানেলে, এই চ্যানেলে প্রতিদিন ক্লাস কিন্তু করতে হবে, তার জন্য একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটাকে। কারণ দেখো আমাদের যে গ্রুপ আছে, আমি তোমাদের গ্রুপের একটা নাম্বারও বলেছি, সেই নাম্বারে তুমি ফোন মানে হোয়াটসঅ্যাপ করে জাস্ট একটা হাই লিখে পাঠাবে, অটোমেটেড গ্রুপ জয়েনের লিঙ্ক তোমার কাছে পৌঁছে যাবে। সেটি কোনো মানে কোনো চাপ নেই, গ্রুপ জয়েনের লিঙ্ক পৌঁছাবে, গ্রুপে জয়েন হলে তুমি ক্লাস নোটস পাবে, যেগুলো ক্লাস এখানে নেব আমি, ক্লাস লিঙ্ক পাবে, সবই পাবে। কিন্তু তার পাশাপাশি অনেক সময় গ্রুপে হয়তো আমাদের প্রচুর গ্রুপ, তাহলে ওই গ্রুপটা আমি দিতে ভুলে গেলাম ক্লাস লিঙ্কটা, তুমি জয়েন হতে পারলে না। তার জন্য সাবস্ক্রাইবটা যদি করে রাখো তাহলে কি হবে, অটোমেটিক্যালি আমাকে দিতে হচ্ছে না, ইউটিউবে তোমাকে নোটিফিকেশন পৌঁছে দেবে অটোমেটিক ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে, সেক্ষেত্রে সুবিধা হবে। হ্যাঁ, তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রেখে দিও, ঠিক আছে? তো প্রস্তুতির এটা একটা স্টেপ। এবার এই যে স্টেপের কথা বললাম বই পড়ে, এবার এই বই পড়তে গিয়ে তুমি ল্যাথ খাবে, গ্যারেন্টি দিয়ে বলছি। তার কারণ তোমরা যারা কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, কেউ হয়তো মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, কেউ হয়তো নর্মাল যে স্ট্রিমগুলো আছে হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি থেকে পড়াশোনা করে এসছো, তারা অ্যাকাডেমিক্সে যে লেভেলে পড়েছো যথেষ্ট বেশি পড়াশোনা ছিল, কিন্তু ওটা একটা সাবজেক্ট, তোমার ভালোবাসার সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো, একটা সাবজেক্টিভ পড়াশোনা। এখানে গিয়ে কিন্তু মহাসমুদ্র, এবং এখানে ওই লেভেলের পড়াশোনা করতে হচ্ছে, মহাসমুদ্রের সবেতেই তোমার একটা যথেষ্ট হাই লেভেলের জ্ঞান থাকতে হচ্ছে। তো শুরুতে তোমার ওই একটু একটু ভালো লাগবে, তারপরে গিয়ে অবশ্যই মোরাল ডাউন হতে শুরু করবে। এর কারণটা হচ্ছে তুমি প্রপার সিলেবাসটা জানো না। কারণ দেখো WBCS এর সিলেবাস বলতে, হ্যাঁ হিস্ট্রি মানে ইন্ডিয়ান হিস্ট্রি, এই ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে অ্যানশিয়েন্ট, মিডাইভাল, মডার্ন সবটা রয়েছে, পলিটি মানে পলিটি সবই রয়েছে, জিওগ্রাফি মানে জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফিটা পড়তে হচ্ছে। এবার এর মধ্যেও কিন্তু বাদ দেওয়ার জায়গা রয়েছে আর রাখার জায়গা রয়েছে, কতটুকু বাদ দেবো কতটুকু রাখবো, এক্সামের জন্য কতটা জরুরি এটা কিন্তু তোমরা কেউ জানো না। তুমি বিভিন্ন ভিডিও দেখে বই কিনে নিয়ে চলে আসছো, পড়ছো, পড়তে গিয়ে ওইটাই হবে একটু অসুবিধায়, একটু না অনেকটা অসুবিধায় পড়বে। প্রথম 2 দিন 3 দিন ভালো লাগছে, 3 দিনের দিন গিয়েই তুমি ডিমোটিভেট হয়ে পড়বে, এত পড়া, এতটা পড়া কী করে হয়। কারণ যে বইগুলোর কথা তোমাকে বলছি আমাদের আড্ডা 24/7-এরও, যেমন ধরো এই পলিটির বইটা রয়েছে, যদি তুমি দেখো, এই যে নো ডাউটলি ভালো বই পলিটির ক্ষেত্রে, বা ইকোনমির বইটা যদি তুমি দেখো, দ্যাট ইজ দ্য বুকস, একদম ইকোনমিক্স এই বইটা। এবার এই বইগুলোর তুমি ওয়েট দেখো, এটা কিন্তু কি লেখা রয়েছে ভালো করে দেখো, দুটো বইয়ের ক্ষেত্রে আমার হাতের কাছেই দুটো তাকে দেখালাম, কি লেখা, ইউপিএসসি অ্যান্ড স্টেট পিএসসি এক্সাম। জিওগ্রাফিটা তুলনায় একটু পাতলা, সেখানেও ইউপিএসসি, সিএসসি অ্যান্ড স্টেট পিএসসি এক্সাম। এবার ইউপিএসসির সিলেবাসের ক্ষেত্রে একটু বেশি থাকে, এবার এখানে অনেকটা সিলেবাস বেশি দেওয়া রয়েছে, ওকে? তো এই বাদ দেওয়ার জায়গাটাকে তোমাকে বুঝতে হবে। WBCS এর সাথে পিএসসি মানে ইউপিএসসির মিল আগেও ছিল, আরও দিনকে দিন বাড়তে চলেছে, কারণ 25 সালের ক্ষেত্রে। কিন্তু কিছু জিনিস বাদ রাখতেই হবে, সবটা পড়ার দরকার হবে না। এই কতটুকুকে বাদ দেবে এটা কিন্তু তুমি একদম বলো, যারা ক্লাসটা দেখছো তারা বুঝতেই পারছো বাদ দেওয়ার জায়গাটা তোমরা জানো না। তো এইটা তোমাকে কিন্তু এখান থেকে শিখতে হবে, এবং এটা তোমাদেরকে
একজন মেন্টারি হেল্প করতে পারে। জেনারেলি তোমাদের বিভিন্ন ভিডিওতে তোমরা দেখেছো যে কোনো একজন অফিসার যিনি হয়েছেন তিনি নিজে পড়াশোনা করেছেন, 100% নিজেই পড়েছেন, কিন্তু সেলফ স্টাডি শুরুতে হয় না। শুরুতে কোনো একজন মেন্টার, সেটা হতে পারে তার নিজের বাবা, কাকা, মামা, জ্যাঠা, XYZ, কেউ একজন হেল্প করেছেনই। ওই হেল্পটুকু না পেলে বাকিটুকু যাওয়াটা সত্যিই চাপের। মানে আমি যদি 100% এক্সামটাকে ধরি, তার মধ্যে 10% হেল্প দরকার, কিন্তু এই 10% তুমি বলো 10%, তাহলে বাকি 90% নিজেকে পড়তে। একদমই তাই, নিজে না পড়ে কেউ কখনো WBCS কেন কোনো কিছুই হতে পারবে না। ছোটোবেলাতেও যখন পড়েছো একই স্যারের কাছে পড়েছো, প্রাইভেট টিউশনে, একই স্কুলে পড়েছো একই স্যারের কাছে, স্কুল ক্লাসরুমে, দেখা যাচ্ছে কেউ ফার্স্ট হচ্ছে কেউ লাস্ট হচ্ছে। তার কারণটা কি? যে ফার্স্ট হচ্ছে যে নিজস্ব ডেডিকেশন দিয়ে পড়াশোনা করেছে, আর যে লাস্ট হচ্ছে সে পড়েইনি। স্বাভাবিক, এখানেও তাই হয়, এখানেও এটাই ফ্যাক্ট। তাহলে এই যে ফার্স্ট আর লাস্টের যে গল্পটা বললাম, ঠিক এখানেও তো এই ফ্যাক্টটা চলছে। তাহলে সেখানে দাঁড়িয়ে নিজেকে তো পড়তেই হবে। 90% তোমার ক্যালিবার, বাকি 10% মেন্টারের ক্যালিবার। এবার এই মেন্টারশিপ না নিলে, মানে 10% না জানলে 90% কেন তুমি 100% তুমি এগোতে পারবে না। কারণ এই যে বললাম, তুমি কতটুকু ছাড়তে হয় এটাই জানবে না। তাই আমার একটাই সাজেশন, শুরু যারা করছো, প্রস্তুতি নেবে, বা 2-3 বছর 4 বছর বা 5 বছর পড়াশোনার পরও কোথাও গিয়ে ক্র্যাক হচ্ছে না, তাদের জন্য সাজেশন হবে যে ভাই একটা কোনো মেন্টারের হেল্প নাও। সেটা যে কেউ হতে পারে, তোমার বাড়ির পাশের কোনো বা দাদা, কাকা, মামা, জ্যাঠা, কোনো অনলাইন বা অফলাইন ইনস্টিটিউটের স্যার ম্যাডাম হতেই পারে। আন্ডার-24 কিন্তু তোমাদেরকে এরকম একটা সুযোগ রেখেছে আমাদের WBCS মহাপ্যাক প্রো, যার থ্রু দিয়ে তুমি টোটাল প্রিপারেশান পেয়ে যাবে। প্রিলিমিনারি প্রিপারেশান, মেন্সের প্রিপারেশান, ইন্টারভিউ গাইডেন্স, এভরিথিং থাকছে, এবং তার সাথে সাথে অপশনাল সাবজেক্টের প্রিপারেশান। তোমরা জানো গ্রুপ A আর B সার্ভিসের জন্য অপশনাল সাবজেক্ট কিন্তু ভীষণ 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 জরুরি। ঠিক আছে, তো এখানে এই সব কটারই প্রিপারেশান তোমাকে প্রপারলি দেওয়া হবে এই ব্যাচটাতে। এবং এই ব্যাচে নিলে আর আলাদা করে কোনো বই বা কিচ্ছু কেনার প্রয়োজন পড়বে না, মানে সত্যি সত্যি পড়বে না। কারণ এখানে 14খানা বুকস, এই যে বইগুলো দেখলেই সমস্ত বই তোমার বাড়িতে চলে যাবে। এই বইগুলো সব, এখানে আরও বই আছে, যাই হোক সেগুলো যাবে তোমার বাড়িতে। প্র্যাকটিস সেট এর মধ্যে পেয়ে যাবে, মক টেস্ট এর মধ্যে থাকছে, ইবুকস থাকছে, ক্লাস নোটস থাকছে, ক্লাস PDFs থাকছে, এভরিথিং তুমি পেয়ে যাবে এই ব্যাচটায়। তুমি যদি দেখো জেনারেলি এই ব্যাচটার ভ্যালুটা কত, এই ব্যাচে কিন্তু ডাবল ভ্যালিডিটি চলছে। দুটো ভাগ আছে, একটা হচ্ছে 18 মাসের একটা জায়গা, আর একটা হচ্ছে 12 মাসের। ঠিক আছে, 18 মাসের আর 12 মাসের। আজকে ডাবল ভ্যালিডিটি আছে, মানে 18 + 18, 12 মানে 12 + 12, অর্থাৎ এটা 36 মাস বা 3 বছরের, এটা তোমার 2 বছরের, অর্থাৎ 24 মাস। আমি বলো 2 বছর নিলে যথেষ্ট, পার্থক্য কিছু নেই, শুধু সময়টা একটু এক্সটেন্ডেড, আর কিছু না। তো যদি দেখো ডাবল ভ্যালিডিটি যেহেতু 12 মাসেরটা যদি মানে একটা বছরের ফিস দিয়ে তুমি 2 বছরের ক্লাস করতে পারছো, চিলড্রেন্স ডে উপলক্ষে অফারটা রয়েছে, তো আমি বলবো যে এটা নেওয়াই বেটার। 36 মাস না গেলেও চলবে। যদি দেখো 12 মাসের ভ্যালুটা কত, 12 মাসের ভ্যালু মানে 12 মাসের যে ব্যাচটা রয়েছে সেটার জন্য তোমার ভ্যালু পড়বে, লেখা রয়েছে 10,239 টাকা। আর যদি তুমি 18 মাসেরটা দাও তাহলে 12,749 টাকা, 2,000 টাকা মোটামুটি বেশি, 2,500 টাকার মতোই বেশি, 2,000 টাকা ভুল বললাম। তো এটা এত টাকাও তোমার পড়বে না, বা এটার ক্ষেত্রেও এত টাকা পড়বে না, একটু কমবে। কত কমবে যদি, বা কীভাবেই কমবে, যদি তুমি Y327 কুপন কোডটা ইউজ করে এবং অ্যাপস থেকে নাও, তাহলে ব্যাচটার দামটা পড়বে 9,878 টাকা। বললাম এটা কমপ্লিট প্রিপারেশন ব্যাচ, আর কিচ্ছু নেবার প্রয়োজন নেই এই ব্যাচটা নিলে। ওকে, তো কিভাবে নেবে চলো প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে নিই। এটা কিন্তু 12 মাসের, এটা 18 মাসের। আচ্ছা, 18 মাসের ভ্যালিডিটি কত পড়বে, Y327 কুপন কোড ইউজ করে, সেটাও তোমাদেরকে জানিয়ে দিই। 18 মাসের ক্ষেত্রে যদি তুমি দেখো তাহলে তার ভ্যালুটা পড়ছে, আবারও বলছি দুটোর মধ্যে পার্থক্য কিন্তু কিছু নেই, শুধু সময়ের পার্থক্য। ব্যাচের কন্টেন্ট তুমি দুটোর ক্ষেত্রে সমান সমানই পাবে। ওটার দাম Y327 কুপন কোড প্লাস কয়েন ইউজ করে পড়বে 12,229 টাকা। তো আমি বলবো এটুকু নিলে যথেষ্ট, 9,878 টাকায় যথেষ্ট, ঠিকঠাক। যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে তুমি ফোন কল বা হোয়াটসঅ্যাপও করে রাখতে পারো 7908913089 এই নাম্বারে। তো নেবে কি করে ব্যাচটাকে, দেখো এই সেশনটার ডেসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, অ্যাপ লিঙ্কে ক্লিক করো, অ্যাপটাকে ডাউনলোড করে নাও। অ্যাপ ডাউনলোড করার পরে তোমার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, গভর্নমেন্ট জব এক্সাম, স্টেট এক্সাম বলে। স্টেট এক্সামে ক্লিক করবে, গভর্নমেন্ট জব এক্সামে ক্লিক করবে না, কারণ তুমি ওয়েস্ট বেঙ্গল স্টেটের এক্সাম দিতে চলেছো। ওকে, এরপরে তোমার কাছে
দেখবে এরকম একটা অপশন আছে ওয়েস্ট বেঙ্গল বলে, ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করো। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার পর হ্যালো অপশানে ইংলিশে ক্লিক করো, বাংলাতেও করতে পারো, অ্যাজ ইউজুয়াল সেটা অ্যাকচুয়ালি অ্যাপটা কোন ভাষায় রান করবে তার জন্য। এরপরে ইমেল মোবাইলে ক্লিক করো, ইমেল মোবাইলে ক্লিক করার পর এরকম ইন্টারফেস ফুল ইমেল আইডি পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড করে সাইন আপ করে নাও। সাইন আপ করার পরে এরকম ইন্টারফেস চলে আসছে স্টোরে গিয়ে ক্লিক করে দেখো এখানে WBCS লেখা দেখতে পারবে, এইখানটায় রয়েছে। এটা একটু ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে এখন, এই জায়গাটায় WBSS জায়গায় WBCS লেখা। এর উপরে যেই ক্লিক করবে প্রথমেই তোমাকে এই ব্যাচটা দেখাবে, এই ব্যাচটার উপরে ক্লিক করো। ক্লিক করলে এখন দেখাবে মাঝখানে গ্রিন কালারে সবুজ কালার লেখা থাকছে CD15 চিলড্রেন্স ডে 15 লেখা। ক্লিক করো এর উপরে ক্লিক করলে আবার একটা বক্স ওপেন হবে, মাঝখানে লেখা থাকবে এন্টার কুপন কোড। ওখানে গিয়ে কুপন কোড বসিয়ে দাও Y327, এর মধ্যেই অ্যাপ্লাই বাটন আছে, ক্লিক করে দাও। দামটা কমে যাবে। আর হ্যাঁ, তার আগে অবশ্যই সিলেক্ট করে নেবে, সিলেক্ট যে ক্যাটাগরিটা আছে, মানে এখানে একটা দেখবে 18+18 12+12 আছে, ঠিক আছে, এটা সিলেক্ট করে নেবে। তুমি যদি 12 মাসে নিতে চাও 12 ওই ড্রপ ডাউন বক্সটা ক্লিক করে সিলেক্ট করে নিও। এরপরে এটা বসালে, যদি বসানোর সাথে সাথে এবং ইউজ কয়েন বলে অপশনটা সেটা ক্লিক করার সাথে সাথে যদি 12 মাসে 12+12 নয় তাহলে কিন্তু 9878 আসবে, আর যদি 18+18 নয় তাহলে 2229 দাম আসবে। এরপরে বাই নামে ক্লিক করে অ্যাড্রেস ফিল করবে, বিকজ অফ তোমার বাড়িতে বই পৌঁছবে তার জন্য। অ্যাড্রেস ফিল করার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করে আই কনফার্ম করে দেবে। তারপরে পেমেন্ট মেথড আসবে, পেমেন্ট মেথডে ক্লিক করে পেমেন্ট তুমি করে দেবে, যেটা দিয়ে পে করতে চাও। ইউপিআই মানে ফোনপে, গুগল পে, অ্যামাজন পে দিয়ে পে করতে হলে ইউপিআই ক্লিক করে তুমি পে করতে পারো, পেটিএম দিয়ে করতে পারো, ডেবিট কার্ড দিয়ে করতে পারো, অ্যাজ ইউর উইশ। ওকে, যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে যে নাম্বারটা বলে দিয়েছি 7908913089, এই নাম্বারে ফোন কল বা হোয়াটসঅ্যাপ করে রেখো। ওকে, আর সেম নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠালে এখানে যে প্রত্যেক দিন সন্ধে 6টার সময় আমার ফ্রি ক্লাস চলছে তারও কিন্তু ক্লাস লিঙ্ক তুমি পেয়ে যাবে। ওকে বাই, ভালো থেকো, দেখা হচ্ছে এরকম একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আগামী কোনো একটা দিন। তোমরা এরকম সেশন চাও কিনা অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর সন্ধ্যে 6টায় প্রতিদিন আড্ডা 24/7 WBCS টপারে পলিটির স্পেশাল ক্লাস WBCS এর জন্য করতে ভুলে যেও না। থ্যাংক ইউ টু অল অফ ইউ, জয় হিন্দ।